গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নূরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এ ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। শুক্রবার 29 আগস্ট গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, নুরুল হক নূরের ওপর হামলা ও কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি। তিনি লেখেন, আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময় আছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে আজকের মতো অস্থিতিশীল ঘটনা যেন ছড়িয়ে না পড়ে এবং গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয়। তারেক রহমান বলেন, বিএনপি ও এর সহযোগী দলগুলোর সহ গণতন্ত্রকামী সব পক্ষকে অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে প্রাধান্য দিতে হবে। তিনি আরও লেখেন, দেশকে অবশ্যই মব শাসন ও চলমান অস্থিরতার ঘেরাটোপ থেকে মুক্ত করতে হবে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে। তিনি নুরুল হক নূরের দ্রুত সুস্থতা কামনা করে লেখেন, আমি নূরের দ্রুত আরোগ্য কামনা করি এবং এ ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। রাত 8:15টার দিকে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরও সংঘর্ষ হয়। এ সময় নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে গুরুতর আহত নূরকে সহকর্মীরা হাসপাতালে নিয়ে যায়। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।